নতুন করে স্পোর্টসের সমাপনী বার্তা দিল ক্ষুদে ক্রীড়াবিদদের নবজাগরণের। ঢাকার আর্মি স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপভোগ করেছে অ্যাথলেটিক্স ও ফুটবলের ফাইনাল। আর পুরো আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরব উপস্থিতি। আরও জানাবেন সাদমান হোসেন। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল আয়োজিত হলো আঞ্চলিক পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে। শেষ দিনে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকা বিভাগের ফুটবল ও অ্যাথলেটিক্স। ফুটবলে বালক বিভাগের ফাইনালে লড়েছে সিলেট ও ময়মনসিংহ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একেবারে শেষ দিকে সিলেটকে এগিয়ে নেন ফরওয়ার্ড জিসান। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে নিজ অঞ্চলকে শিরোপা জিতিয়েছেন তিনি। ফাইনালের বাঁশি বাজতেই হাজার হাজার দর্শকের চিৎকার এবং বিজয়ী সিলেটের উল্লাসে মেতে ওঠে আর্মি স্টেডিয়াম। এরপর শুরু হয় বালিকা বিভাগের ফাইনাল। সেখানে লড়েছে রাজশাহী এবং রংপুর। খেলার শুরু থেকেই রাজশাহীর ওপর একের পর এক আক্রমণ করে রংপুর এবং প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। খেলার বাকি অর্ধ প্রধানমন্ত্রী উপভোগ করেন এবং রংপুর শেষ মুহূর্তে আরও একটি গোল করে দর্শকদের উন্মাদনায় ভাসায়। এরপর শুরু হয় অ্যাথলেটিক্সের ফাইনাল রাউন্ড। শুরুতে বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে নেন ঢাকা অঞ্চলের মারিয়া। আর পুরো টুর্নামেন্টের দ্রুততম মানবের খেতাব পেয়েছেন খুলনা অঞ্চলের জাকির হাসান। এরপর প্রধানমন্ত্রী খেলোয়াড় ও দর্শক সারিতে থাকা শিক্ষার্থীদের পাশে থেকে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সেই সাথে ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আসুন আমরা চেষ্টা করি, এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। যত্ন যদি নিতে পারে, অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে। একটা সময় ছিল যখন আমরা বলতাম আমাদের শিশু কিশোররা বড় মঞ্চে খেলার সুযোগ পায় না। সেই সুযোগটাই করে দিয়েছে নতুন কুড়ি স্পোর্টস 2026। আর্মি স্টেডিয়ামের মতো একটা বড় মঞ্চে এসে প্রধানমন্ত্রীর সামনে ফুটবল খেলা এবং স্প্রিন্ট, সেটা আসলে সহজ বিষয় নয়, সেটাই করে দেখাচ্ছে আমাদের শিশু কিশোররা। এই ধরনের আয়োজন বাংলাদেশের ক্রীড়া জগৎকে ভবিষ্যতে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। আর্মি স্টেডিয়াম থেকে সাদমান হোসেন, গ্রিন নিউজ, ঢাকা।